করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। মন হয় না, গহনা গালা খুলবার মন হয় না। মায়ের আগে তোমরা একবার দান করেছো এক গামছা আমি জানি, কিন্তু বিজেলিতে এমন এমন মেয়ে লোক আছে 1000 টাকা দেনে বালি, একটা মেয়ে লোক নাই। মুলবি সাহেব ছেলে পেলেকে খুব পড়াবার চেষ্টা করেছি, এখন একটা ছেলে আছে একে পড়াবো নেককার বানাবো মনে করে একটু দোয়া করে দাও। মাদ্রাসার জীবন কষ্টের জীবন রে মা, মাদ্রাসায় পড়াবো। লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। তামিজউদ্দিন তোরা বান্দা এখানেতে ছিল, পরিমাণে 1 কুইন্টাল মা কই তিনি লাখাইলো। ইহুদানা বলা তুমি করো কবুল, তুমি না করিলে কবুল কে করিবে। আর 5 কি নামটা হলো জি, दे दियो जी, लाखो तस्वीर को तस्वीर बनाया है आपने। दुआ दे दो तस्वीर, सुभान अल्लाह माशाअल्लाह जज़ाकल्लाह पाक रब्बाना। मौला करीम तुम्हार बंदा तस्वीर से 1000 টাকা দান করলো, আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, মনে হাসি তুই সম্পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। বলছিলাম রে মা মন হয় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধার দিয়ে আসছিলেন, মুস্কি মুস্কি হাসতে হাসতে আসছেন। উমরকে বললেন উমর তুমি কি করেছো, কতটুকু দান করেছো? সুবহানাল্লাহ। উমর বললেন ইয়া রাসূলুল্লাহ অর্ধেক মাল আমি দান করে দিলাম, আজকে অর্ধেক আমি বাড়িতে রেখেছি, আবু বকরকে মনে হয় আমি আজকে জিতে নিব। মারে হযরত আবু বকর আছে, আবু বকর তোমার বাড়ি থেকে তুমি কি করেছো? বাইতুল মালে ফি সাবিলিল্লাহ তুমি কতটুকু খরচ করেছো? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ বলা যাবে না জি? একটু পড়ো না, একটু জোরকার কাফেররা আমরাকে মেরে দিবে গো রাসূল। এই পা দেখতে পাওয়া যাচ্ছে, পায়ের আহার শুনতে পাওয়া যাচ্ছে। আল্লাহর রাসূল বললেন আবু বকর লা তাহজান, তুমি গমগিন হইও না, ওয়ালা তাখাফ ভয় করিও না। বাওরা থেকে ইমরুল আফতার আলী 100 টাকা লগত 500 টাকা বাকি লিখে लीजिए, माशाल्लाह दुआ कर देंगे। कुछ ला तहज़न তুমি গমগিন হইও না, ওয়ালা তাখাফ ভয় করিও না, ইন্নাল্লাহ মাআনা আমরা দুইজন নাই, সালিসুহুমা আমাদের সঙ্গে 3 নম্বর হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দুইজন নাই রে আবু বকর, আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসুর মেজান পাড়িয়ে দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ভাই কি নাম হলো জি ভাই? আচ্ছা আচ্ছা, পট্টি করলে স্ক্যানার মারতে পারছে না। কয় টাকা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা জিরো গেলা দাও না, নাই আসবে তখন দে দিও। আর একটা জিরো গেলা, একটা জিরো হইলি হইতো, ঘাটতি হয়ে যেত। 2টা জিরো দেশে একটার পরে আবার দিবে, পরে দিবে। বড় জালসাতে বড় বক্তব্য আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আইন লাকের আহলিয়া 150 টাকা দান করেছে। আল্লাহ এর দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। শামসের আলী মানসুর 500 টাকা বাকি করেছে দান, দান কবুল করো পাক নিরঞ্জন, আমিন সুম্মা আমিন। নবীর কত ভালোবাসা রেখেছিলেন হযরত আবু বকর।
বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন কথাই দয়ার নবী কোথায় পাবেনি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। বলো সেই যুগে কি রকেট বিমানীগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকেরই সাপে কামড়াচ্ছে, আমার নবীর থুথু দিকে ভালো হয়ে গেছে। যে সঙ্গে থাকছিলেন, বলো সেই যুগে কি, বলো সেই যুগে কি ডাক্তার বৈধ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। জালালউদ্দিন সুবহানাল্লাহ ব্যাটার লাগেন মোহাম্মদ কাসিম 500 টাকা 10 কিলো মাকই। আল্লাহ, বেটা বলে মনে পড়ে গেল, সবার কান্দন রুকে যাবে, কিন্তু মা এমন জিনিস তার কান্দন রুকবে না। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু না রাগ হইল, ভিজলো গুহে মুতে, আমার এই শুকনোয় রাখিয়া মাথাকে ভিজাতে। মায়ের প্রসাবের কালে বুক বেশি যাই নয়ন জলে রে, আরে মায়ের সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাত যে সালাতের উপরে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত যে সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজারে মন, এমন তো হতে মোবারক নাম চারটি কটি দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, পাকরা বানা মিঠাইয়া দিও খোদা মনের বাসনা। সুবহানাল্লাহ। মিস্ত্রি করছে তবুও 5,000 টাকা মাদ্রাসায় লাগালছে। সুবহানাল্লাহ। আল্লাহ আলেমের সম্মান করেছে, মাবুদ রে তুমি তার সম্মান করিও। আল্লাহ তোমার পবিত্র কোরআনের জায়গায় দান দিয়েছে। যেই জিনিস যেই কোরআন কথা বলবে কিয়ামতের দিনে, যেই কোরআন বলবে মানুষের পক্ষ হয়ে বলবে, আল্লাহ গো আমার রক্ষার জন্য, আমাকে তেলাওয়াত করার জন্য বিজয়লি গ্রামের বাচ্চারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়বে। ওই বিজয়লি গ্রামের বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন বুঝবে, এই মনে করে আল্লাহর সঙ্গে সেই দিন ফেরেশতাদের সঙ্গে আলাপ করবে, ঝগড়া করবে। রে ভাই ও মায়েরা আমার, আজকে দান করব, সেই দিন কিন্তু কথা বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ গো আমি সুপারিশ করি গো আল্লাহ তোমার পবিত্র কোরআনের জন্য। এই মাহফিলের দান করেছে আনারুল, এটাই সুবহানাল্লাহ। মিডিয়াওয়ালা আনারুল, কি নাম কহেছে যে মিডিয়াটার নাম ভুলে গেছি, ডি ইসলামিক চ্যানেল বাতি আমারও আজ আছে।
ডি ইসলামিক চ্যানেল আলহামদুলিল্লাহ দেখ কইবেন ডি ইসলামিক চ্যানেল মানে দ্বীনের ইসলামিক চ্যানেল ডি ডি আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে মাশাআল্লাহ ওদেরই গ্রাম এখানটা কি আনাজি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পালাস্তার মিস্ত্রি 1000 এ পালাস্তার করে দেয় চ্যানেলে ইনকামিং আরো 1000 মনিটাইজ হয়নি বাড়ি ঘর পালাস্তার হয়েছে কিনা আচ্ছা তুমি 1000 আর পালাস্তার করে দাও তো আনার ডি ডি ইসলামিক মিডিয়া 1000 লিবো না ঘুরিয়ে দেন তো আর 1000 कर दें तो जी कर दें माशाल्लाह कर दिले लिख लीजिए और 1000 लिख लीजिए कर देगा इंशाल्लाह माशाल्लाह আনারুল ভাই আমার এখানেতে ছিল পরিমাণে 2000 সেই দিয়া গেল এও দান বলা তুমি করো গো কবুল তুমি না করিলে কবুল কে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাতার কবুল করে নিও মানা দয়াতে তোমার এই বলে তোর কাছে করি আরাধনা দানকারীর দান কবুল করো হে রব্বানা আমিন সুম্মা আমিন আজ বিজলি গ্রামে মাদ্রাসা যেই মাদ্রাসা আছে সেই জন্য আমরা আলিফ লাম মিম যালিকাল কিতাব জানি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া সূরা ফাতিহা দুরূদ শরীফ তাহিয়াত সবই জানি মাদ্রাসা আছে সেই বলে জানাজার দোয়া আছে মাদ্রাসা আছে সেই বলে আমরা সূরা ফাতিহা শিখেছি মায়েরা আমার বাপুরা আমার দান যায় হবে না বরবাদ হবে না যায় হবে না বরবাদ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে 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 এই সাদাকাতিন জারিয়াতিন মনে করে এই মাসে পবিত্র মাসে কবুল করবে আমি একটা হাদিস পড়েছিলাম হাদিসের ব্যাখ্যা আপনারাকে করে দিই হাদিসের মানে আপনারাকে করে দিই মাওলানা মরে যাব মরে যাওয়ার পরে জোগাড়ের কথা আপনি বলেছিলেন বলে দেন জোগাড় উপায় কি করতে হবে রে মায়েরা মানুষ তো মরে যাবে দান করতে পাবে না দোয়া করতে পাবে না নামাজ পড়তে পাবে না নেকিও করতে পাবে না গুনাহও করতে পাবে না মানে কিছুই করতে পাবে না কিন্তু মরে যাওয়ার পরে এমন কিছু কাজ মরে যাওয়ার আগে যদি করে যেতে পারে তিনটি কাজ যদি করে যেতে পারে রাসূল বললেন কবরে কিয়ামত পর্যন্ত হিসাবের মাঠ পর্যন্ত নেকি পাইতেই থাকবে পাইতেই থাকবে বুঝিছে আগলা এই জালসা বড় জালসাতে দান করে শুনো ওইটাও তো থাকবে মাওলানা আজ ফের দান করছি এটাও থাকবে এত দান করছি মুসিবত বাড়ি থেকে যাই না পরেশানি যাই না ছেলে পেলে কষ্টতে পড়ে থাকছে অসুখ বিসুখ হয়ে যাচ্ছে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি মুলবি সাহেব দিল্লিতে আমার শৌহার আছে ওখানে নোকসান হয়ে গেছে এই দরওয়াজায় জেলে গেছে গেলবারও এই জালসা হয়েছিল এই দরওয়াজায় এবারও হারকে গাড়ি এখানে এসে রুকেছে যাই হোক খুশকিসমত ফিরোজ সাহেব যে আলেম উলামা এসে এখানে সভাপতি সাহেব উস্তাদুল আসাতিজা এখানে বসে আছে সুবহানাল্লাহ আলেম উলামা বসে আছে কোরআনের বয়ান হচ্ছে হাদিসের বয়ান হচ্ছে সুবহানাল্লাহ ফিরোজ সাহেব 1000 টাকা আরো দিবে ইনশাআল্লাহ দানটাকে আমি সাইডে রাখলাম কথাটা পূর্ণ করে দিলে মা তোমাদের ভিতরে সমা ধৈর্য থাকে না মুলবি সাহেব কি করতে হবে তোর ধৈর্য ধরতে হবে একটা মহিলা ধৈর্য ধরতে পারে না সবর করতে পারে না মুসিবত যখন চলে আসে তখন কিন্তু ঈমান হারিয়ে দেয় কোন সময় যদি মুসিবত চলে আসে তখন ঈমান হারিয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারে আমার মানুষের ফিতরাত হলো মুসিবত যদি যতই কেন আসুক না কেন আল্লাহকে ভুলতে হবে না আল্লাহকে ভুলতে হবে না আল্লাহর কাছে কান্না কাটা করে চাইতে হবে আল্লাহ কখন দিবে কেউ জানে না আল্লাহ ছাড়া বান্দারে যদি আমাকে সামান্য মনে করিস রে তোর যদি গুমানে করিস হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আনা ইনদা যান্না আব্দি ওয়া আনা বি সুবহানাল্লাহ ও বান্দারে
তোর গুমানের আগে আগে আমি থাকি। তুই যেটা গুমান করিস, তুই যেটা চিন্তা করিস, তোর চিন্তার সঙ্গে সঙ্গে আমি আছি। তুই যদি সামান্য মাহফিলে আমাকে স্মরণ করিস রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বেশি ভালো মাহফিলে তোকে স্মরণ করি। তুই যদি আস্তে আস্তে আসিস, আমি দৌড় দিয়ে যাই। তুই যদি এক বালিশ আসিস, আমি এক হাত চাই। তুই যদি এক হাত আসিস, আমি এক হাত চাইতে বেশি এগিয়ে আসি। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আমরা চিনলাম না, আমরা পারলাম না তাকে মানাইতে। মায়ের আগে আমার বাস আখরি পেগাম তোমাদের জন্য। সুবহানাল্লাহ। একটা মহিলা বাড়িতে মুসিবত চলে এসেছে। কেমন মুসিবত? তার স্বামী প্রত্যেকদিন বাস্তল যাইছে বিজনেস করতে, ডিউটি করতে। সুবহানাল্লাহ। সেই কিন্তু নেককার বেটি ছেলে, সেই মাদ্রাসায় পড়নে वाली বেটি ছেলে। তিরমিজি পড়েছে, আবু দাউদ পড়েছে। সুবহানাল্লাহ। পড়ার পরে বিয়ে হয়েছে। আব্দুল্লাহ নামের স্বামী। তার স্বামী প্রত্যেকদিন ডিউটি করতে যাচ্ছে, ডিউটি করতে যাচ্ছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ একটা সন্তান দাও, সন্তান দাও। সন্তান হয় না, ছেলে হয় না। তখন কিছু কে বাঞ্জা? আর স্বামী বাঞ্জা না আমি বাঞ্জা? সুবহানাল্লাহ। এই প্রশ্ন করছে। গাছ খেছে, দাওয়াই খেছে, ওষুধ খেছে, কিন্তু একটা জিনিস দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ রে, আমি যত রকমের কুল্লু দাইন দাওয়াউন, যত রকমের অসুখ আছে, প্রত্যেক অসুখের আমি কিন্তু শিফার জন্য দাওয়াই দিয়েছি, ওষুধ দিয়েছি। ইল্লাল মউত, মউত ছাড়া সমস্ত জিনিসের আমি দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা সন্তান দাও, সন্তান দাও। নাম হলো যায়নাব, তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ প্রত্যেকদিন ডিউটি করে আসছে। আব্দুল মান্নান সাহেব ইনার সভাপতিতে আলহামদুলিল্লাহ 4-5টা জালসা হয়ে গেছে। লইয়া লইয়া যখন জালসা মাহফিলে এসেছি, আর সঙ্গে আমার নানার সঙ্গে গেছি, আগে সাথে করে নিয়ে গেছি সিমরাহা। মনে আছে কিনা? আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। সিমরাহা একদম আরারিয়ার দিকে, শেষের দিকে। আলহামদুলিল্লাহ 1000 টাকা দান করেছে ইমাম সাহেব। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যতদিন তুমি থিয়েছো সুস্থ স্বাস্থ্য করে রাখো মতো। আল্লাহ উস্তাজুল আসাতিজা, কত কত আলেম তৈরি হয়েছে তার প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ। তার কাছে পড়াশোনা করে তার ছেলের মতন আমি ছেলে, তার ছেলের বয়সের আমি ছেলের মতন। কিন্তু আমি নানা বলি, আল্লাহ আজকের রাত্রে মাবুদ রে, মুসাফির হিসেবে দোয়া করি, মাবুদ মওলা মাওলানা সাহেবের ঈমান আমলের সঙ্গে যতদিন তুমি রাখবা গো মাবুদ, বা হায়াত রাখিও, আল্লাহ হিফজ আমানের সঙ্গে রাখা তুমি তৌফিক দিও, সুস্থ করে রাখিও। মসজিদের ইমাম আল্লাহ যে কথাগুলো বলবে, আল্লাহ গো সমাজকে মেনে চলার তুমি তৌফিক দিও। একটা আলেমের উদ্দেশ্য, একটা আলেমের উদ্দেশ্য কি? ও পৃথিবীর মানুষ, গ্রামের মানুষ, ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোরা নিজে বেঁচে যা রে, নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে রে। কোথায় থেকে না? জাহান্নামের আগুন থেকে। আল্লাহ মাওলানার জন্য আমি মুসাফির হিসেবে দোয়া করি, মাবুদ রে আমার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ তার বয়ানে তুমি এমন জান ডালো গো আল্লাহ, যেন বয়ান গালা শুনে আমল করে, আমল করার পরে কবরে যেন কাজে লাগে, হাসরে যেন কাজে লাগে। এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। আত্মীয় স্বজন কেউ যদি গেছে কবরেতে, উদ্ধারিয়া লিও মাওলা নিজ রহমতে, তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর সত্তার, দয়া করে দিও মাওলা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। আমিন সুম্মা আমিন। ডিউটি করতে গিয়েছে, ডিউটি করতে গিয়েছে, 10 বছর হয়ে গেছে, বাচ্চা আসে না। হঠাৎ বাচ্চার পেটে খুশি সংবাদ পেয়েছে, যায়নাব খুশি, আমার পেটে বাচ্চা হয়েছে, বাচ্চা হবে, যেমনই হবে মাদ্রাসায় দিব, হাফিজ বানাবো, আলেম বানাবো, দিনদার বানাবো। এই মনে করে খুশিতে ফুলে না সামাই বাচ্চা হয়েছে, জন্ম হয়েছে। আস্তে 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 বড় হয়েছে। প্রত্যেকদিন বাচ্চাটাকে দেখতে দেখে যায় তার স্বামী। একটাই বাচ্চা 12 বছর পর হয়েছে, 13 বছর পর বাচ্চাটাকে পেয়েছে। সুবহানাল্লাহ, কত আদরের সন্তান, কলিজার টুকরা সন্তানকে দেখে যায়।
দেখে যাই তবু জাইনাবকে বলে, জাইনাব রে, আমার বাবু আব্দুর রহমান কোন দিকে খেলেছে, কোন দিকে খেলছে, কি করছে, একটা ভিডিও কলে দেখাও। আব্দুল্লাহ দোকান থেকে একবার ভিডিও কলে দেখে। একদিন হঠাৎ বিবির ফোন গিয়েছে, স্বামী জান, আমাদের ছেলে আব্দুর রহমান মনটা ভালো লাগে না, ডক্টর সাহেবকে ডাকালছিল। স্বামী জান তাড়াতাড়ি বাড়িয়েছেন। স্বামী জান গো মুখটা কালো হয়েছে, দেখতে কেমন কেমন লাগছে, না জানি কি হয়ে যাবে, কথা বলে না। হঠাৎ ভালো ছেলে, খেলনেওয়ালা ছেলে, হঠাৎ কি হয়েছে, স্বামী জান তাড়াতাড়ি এসেন। যেমনই শোনা সেটাটা ডাউন করেছে, স্বামী জান কিন্তু বাড়ি প্রবেশ হয়েছে। ওইদিকে তার কিন্তু মা কাঁদছে, মানে বাচ্চাটার দাদি কাঁদছে, ওইদিকে বাচ্চাটার চাচিরা কাঁদছে, ওইদিকে বাচ্চাটার ফুফুরা কাঁদছে, সবাই কাঁদছে। শামীমের আব্বা আব্দুল্লাহ বাড়ি প্রবেশ হয়েছে। রাস্তাতে দরওয়াজাতে এসে মোটরসাইকেল এমন করে লাগালছে, সামনে কেউ থাকলে কিন্তু কিছু হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনই যাওয়া বলছে, কেউ কান্না কাটা করবে না, কেউ কানবে না, কেউ কানবে না, আমার বাচ্চাটাকে আমার কোলে দাও। মায়েরা পেগাম লাও, বাচ্চাটাকে কোলে দিয়েছে, সবারই কানন ঢুকে গিয়েছে। বলছে আব্দুর রহমান কথা বল, আব্দুর রহমান কথা বল। আব্দুর রহমান কথা কিন্তু বলে না রে ভাই, কথা বলে না, মানে দুনিয়াতে আর কিন্তু বাচ্চাটা বেঁচে নাই। আব্দুর রহমানের মা কিন্তু কোনার দিকে কাঁদছে, মাথার কাপড় পড়ে যাচ্ছে, বুকের কাপড় পড়ে যায়, পড়ে যাওয়ার পরে মাটিতে মারছে, চুল গালা ছিঁড়ছে। একটা পড়েনে বালি মা এলো, একটা মাদ্রাসাতে পড়েনে বালি মা এলো, মহিলা, তিনার নাম হলো জাইনাব। জাইনাব বারবার করে কাঁদছে, তার কান্না কিন্তু রুকে না। ইদা সাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দারে, তোর উপর যখন মুসিবত আসবে রে, তখন তুই কি করবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে মনে করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে মনে করবে, আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ তোমার জন্য এই মুসিবত এসেছে, আল্লাহকে maaf করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু ফিতরাত হলো মহিলা, একদিকে লালচ নেকি লিব, আল্লাহর কাছে বলছে আল্লাহ ছেলেটাকে মাদ্রাসাতে পড়াই, নেককার বানাই, তুই আল্লাহ গো তুমি কেন ছেলেটা নিলে? আস্তাগফিরুল্লাহ। মায়েরা রে আমার, একদিকে লালচ, একদিকে মায়া, মায়ার কারণে, মুসিবতের কারণে নিজের ঈমান কিন্তু সময় হারিয়ে দেয়। পড়াশোনা ও লক্ষ্মী হিসেবে সেই কিন্তু ঈমান হারিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও আমার বান্দারে, তোকে কিছু কিছু এমন জিনিস দিয়ে তোরকে পরীক্ষা নিব, তোর মুসিবত দিব, তোর মাল হালাক করে দিব, তোকে বরবাদি করে দিব, তোর পরীক্ষা নিব। এটা কার জন্য? খুশখবরি, যে ধৈর্য ধরবে, সবর করবে, যে ধৈর্য ধারণ করবে, তার জন্য আমি খুশখবরি দিয়ে দিলাম। একদিকে লালচ, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, নেক সন্তান যদি দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বিজলি কারেন্টের মতন কবুল করবে। সুবহানাল্লাহ। আর একদিকে কি কি নিজকে গুমরাহিতে নিয়ে চলে যায়, মুসিবত এসেছে সেই জন্য উলঙ্গ হয়ে যায়, মানে মাথার কাপড় পড়ে যায়। স্বামী বলছে, আমার বিবি রে, কান্না চুপ করে দাও, কেউ কানবে না, আমার বাচ্চা ইন্তেকাল হয়নি। চোখ দিয়ে পানি টস টস করেছে, এই পানি মুছতে 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 ধৈর্য ধারণ করেছে। বিবির কান্না মানে ছেলেটা, বাচ্চার মা, তার কান্দন কিন্তু রুকে না। মা তো সুবহানাল্লাহ, মায়ের কান্দন রুকে, মায়ের কান্দন যাবজ্জীবন। 2-4 মাস বহিনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই জন্য আমি বলছিলাম, মুসিবত আসবে, পেরেশানি আসবে, আল্লাহর কাছে চাইতে হবে চাহার মতন করে। চেয়েছিলেন হযরত ইব্রাহিম, চেয়েছিলেন হযরত ইসমাইল, বদলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই জন্য জান্নাতি দুম্বা এসে হাজির হয়েছে। আল্লাহ যেন
আমরাকে মুসিবতের পরে ধৈর্য ধরার জন্য, ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দেয়। সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রে ভাই, কি নামাজি বনতে হবে, নামাজি বনে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিবেই দিবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারে তুই মদদ চাহিস, কিসের মদদ চাহিস? মুসিবত এসেছে, আল্লাহর কাছে চাহ, আমার কাছে চাহ, কিসের করে? ধৈর্য ধর। তারপরে কি করবে? নামাজি বনে চাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিবই দিব। কিন্তু চাহার মাস চলে গেল, আমরা বুঝতে পারলাম না। দুলাল আপ কহেন তো কে দিয়েছিল? দুলাল বাপের নাম হোসেন, 1500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। একটা আখরি 2-3 লাইনের গজল বলছি, কেউ যদি দিবেন তো দেন। দেখেন যে ফোনের উপরে ফোন করছে, ওইদিকেও যেতে হবে নাকি, তো দেখেন 2 ঘন্টা হয়ে দিয়েছে, কত ইঞ্জিন ওইদিকে না হয়তো মানা করে দেবো, কিন্তু টাইমও অনেক হয়ে চলে যাচ্ছে। একটা গজল বলছি আমি বাংলাতে, আর 2 লাইন